মেঘলা, মেঘলা। স্যার ঠিক এই জায়গাতেই বলেছো তো? আমি ঠিক শিওর না, কিন্তু এরকমই একটা এরিয়ায় বলেছিল, বুঝলেন? আমার মনে হয় সামনে বোধহয় একখানা মাঠ আছে, আমাদের সার্চ করে দেখা উচিত। আসুন। মেঘলা, 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 মেঘলা। স্যার এখানে অন্য কোনো বিপদ থাকতে পারে। মানে মানে আপনার স্ত্রীকে যারা মারতে চেয়েছে তাদের কেউ কেউ হয়তো এখানে লুকিয়ে থাকতে পারে স্যার। শুনুন, জেনারেলি অপরাধীরা স্পটে বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, ফেরত আসে ঠিকই, কিন্তু ওই মুহূর্তে ইমিডিয়েটলি ওখানে থাকে না। যদি আসে? দেখুন স্যার, আমি জানি আপনি আমার জন্য অনেক রিস্ক নিয়েছেন। আপনার যদি মনে হয় এখানে এই মুহূর্তে আমার সঙ্গে থাকাটা আপনার জন্য রিস্কি, আপনি গিয়ে গাড়িতে বসতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে আমার কাজটা করতে দিন। আমি কিন্তু শুধু আমার কথা ভেবে কথাটা বলছি না, আমি আমাদের সকলের জন্য বলছি। আর তাছাড়া আমি যদি শুধু আমার কথাই ভাবতাম তাহলে এত বড় একটা রিস্ক নিয়ে আপনার সঙ্গে এরকম একটা জায়গা আসতাম কি? হ্যাঁ, আই এম সরি। দেখুন স্যার, এই মুহূর্তে আমার কোনো কথার আপনি সিরিয়াসলি নেবেন না, প্লিজ কিছু মনে করবেন না। আমার এই মুহূর্তে মাথা ঠিক নেই। আপনি তো বুঝতে পারছেন, আমাকে এইটুকু সময়ের মধ্যে যে করে হোক মেঘলাকে খুঁজে বের করতে হবে। এই পুরো এরিয়াটা সার্চ করতে হবে। তাতে আজকে যদি আমাদের কিছু হয় তাহলে হোক, আমার সত্যি কিছু করার নেই। আসুন। মেঘলা, 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 মেঘলা। কি হলো বলুন তো দাদা? ও দাদা, এই এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো ফিরছে না। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। জানো বৌমা, ওই প্রোগ্রামটায় যায় না, আমি একেবারে যাইনি। আমার খুব আপত্তি ছিল। যাওয়ার কোনো দরকারই ছিল না ওর। তো আমার কথা শোনেনি, তোমাদের কারোরই কথা শোনেনি। আসলে মেয়েটা বলল যে তাতাদের কেসের খরচ নাকি ওই চালাবে, তাই সেই জন্য একটা অচেনা অজানা লোকের একটা প্রপোজাল নিয়ে এলো একটা প্রোগ্রামে, আর ও অ্যাকসেপ্ট করে নিল। বাবা, আমি ভেবেছিলাম তুমি বোধহয় ওকে বারণ করবে। ও যে মানসিক অবস্থার মধ্যে রয়েছে, আমরা বললে জানি না শুনতো কি শুনতো না, কিন্তু তুমি যদি বলতে ও কিন্তু না করতে পারতো না। না, তোমাদের বাবা আমাদের মেঘলার সম্বন্ধে যাই বলুন না কেন, সেটা মেঘলার আড়ালে। মেঘলার সামনে গেলে তো উনি আর কিছু বলতে পারেন না। কি বলতাম বলতো? আসলে ওই মেয়েটার মধ্যে না একটা 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 জোর আছে জানো। এমনিতে শান্ত নিরীহ মেয়ে, কিন্তু খুব দৃঢ়। যে কথাগুলো বলে জোর দিয়ে কোনো কথা বলে না, এর কথার মধ্যে এমন একটা দৃঢ়তা থাকে না যে ওর সামনে দাঁড়িয়ে ওর কথাকে কন্ট্রাডিক্ট করা খুব শক্ত। আর আমি দেখেছি ও যে ডিসিশনটা নেয় সেটা থেকে ওকে নড়ানো যায় না। দাদা, দাদা, আমি ভাবলাম যে মেয়েটা এত কষ্টে আছে, এত এত যন্ত্রণায় আছে, ও গান গাইলে ওর ভালো লাগবে, একটু গানের মধ্যে থাকলে, একটু ফাংশন করলে ওর ভালো লাগবে। আমি সেই জন্য ওকে পারমিশন দিয়েছি, আমি অ্যালাউ করেছি সেই জন্য। দাদা বিশ্বাস করুন, টাকার জন্য নয় দাদা। মানে ওর টাকা নিয়ে আমার ছেলের কেস লড়তে হবে, এরকম এরকম অবস্থা তো আমাদের নয়। ঠিক বৌমা, ঠিক তাই। আমিও ভেবেছিলাম জানো, যেহেতু এইরকম একটা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম একটা একটা সংশয়ের মধ্যে আছে, তাই ভাবলাম ও তো একটা শিল্পী মানুষ, তাই যদি গান বাজনা করতে পারে তাহলে হয়তো একটু আনন্দে থাকবে। আসলে কি বলতো কাম্মা, এই সমস্ত ফাংশনে না অনেক নামি দামি আর্টিস্টরাও তো আসেন, তাই না?
আসলে এই সমস্ত লোকেরা বলে আগে আগে ছেড়ে দেবে, কিন্তু ছাড়ে না। দেখে যাও সবার শেষেই ওকে স্টেজটা দেবে। আমার মনে হয় কি বলতো, ও বোধহয় গান টান গাইছে, তাই বোধহয় ফোনটা ধরতে পারছে না। ঠিকই বলেছো কাজুরি, এরকম হয় কিন্তু আমিও শুনেছি। আমার মনে হচ্ছে তাহলে সেটাই হয়েছে, বুঝলি? আমার ভালো লাগছে না একদম। আমি কতবার বলেছিলাম যে আমি ওর সঙ্গে যাব, কিন্তু আমার জীবনটা তখন আষ্টে পৃষ্ঠে বাঁধা না। আর যেতে চাইলেই বা কি হবে? আর তো মেঘলা কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না, তাই না? আমি অলরেডি ফোনে খবর পেয়ে গিয়েছি, মেঘলা ফিনিশড। কাল থেকে একটা নতুন দুনিয়া, মেঘলা বিহীন দুনিয়া। আমার ভাবতে এত ভালো লাগছে না, এত এক্সাইটেড হয়ে গেছি আমি, কি বলবো আর। পিকলু, আমি তোকে কতগুলো কথা বলবো জানিস? বাবা আমি একটা কথা বলি। দেখো, তোমার যদি পিকলুর সমস্যা নিয়ে বা ওর জীবন নিয়ে কোনো কথা বলার থাকে, আমার মনে হয় সেটা আজকে বলো না। কারণ আমার মনে হয় এই যে মেঘলা, দেখো এত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফেরেনি, ওর সম্পর্কে খোঁজ খবর নেওয়াটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আরে খোঁজ খবরটা করবো কি করে? কি করে খোঁজ খবর করবো? যে লোকটা এসেছিল সে তো ফোনই ধরছে না। আর সবচেয়ে বড় কথা, মেঘলা কিছুতেই ফোন ধরছে না। জানি না কাম্মা, আমার খুব আশঙ্কা হচ্ছে, মানে মেঘলার কোনো বিপদ আপদ হলো না তো? তোমরা তো দেখেছিলে লোকটাকে, তো তোমাদের কি মনে হয় লোকটা কিরকম? দাদা, লোকটার কথাবার্তা ঠিক ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল দাদা। ওই জন্য তো আমি অ্যালাউ করেছি। লোকটা তো কি ভালো জানেন, আগের থেকে অ্যাডভান্স দিয়ে দিল পুরোটা। না না, টাকা অ্যাডভান্স করেছে বলেই যে খুব ভালো লোক সেটা তো নাও হতে পারে ছোট। ওই দেখো দিদি ভাই, আমি কিন্তু সেদিন তোমাদের সবার সামনে বলেছিলাম, কেউ কিন্তু আপত্তি করনি। আমি শুধু একটা কথাই ভাবছি, তাতান যদি জানতে পারে ও কি ভাববে বলো তো? এত রাতে মেঘলা একা একা ফাংশন করে বেড়াচ্ছে। এই দুঃসময়ে যখন তাতান নেই, তখন আমাদের রেসপন্সিবিলিটি তো মেঘলাকে। কিন্তু দেখো, আমরা বোধহয় সেই জায়গাটা ওকে ঠিকমতো টেক কেয়ার করতে পারিনি, তাই না? কিন্তু বুমা, পিকলু যাবে বলেই তো আমি আর ছুটিটা নিইনি। জিজ্ঞেস করো না পিকলুকে। কি রে পিকলু, আমি তোকে বলিনি? আমার পিকলুরই তো যাওয়ার কথা ছিল। অবশ্য এখন আর পিকলুর ইচ্ছেতে কি বা হয়। ওর তো নিজের এখন কোনো কথারই দাম নেই। একটা মেয়ে এসে সমস্ত কিছু ওলট পালট করে দিয়েছে কিনা। কবে যে এই মেয়েটার হাত থেকে মুক্তি পাবি তুই পিকলু? ভয়ঙ্কর একটা মেয়ে। তবে হ্যাঁ, এইবার জব্দ হয়েছে। ওর বাবা তো ওকে সবকিছু থেকে বাদ দিয়েছে, তার কন্যা করেছে ওকে। ভাবি কেস করলেই যে তোমরা বেঁচে যাবে তার তো কোনো মানে নেই। ভালোবাসি। তুমি এখানে উঠে এসছো কেন? বারে তোমরা বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে কথা বলছো, আর বাড়ির একটা বউ এখনো বাড়ি ফেরেনি। আর সে সম্পর্কে আমার বোন হয়, আমার খোঁজ নেওয়াটা স্বাভাবিক নয় কি? Shut up, অদ্রিজা।
তোমার খোঁজ খবর নেবার কোনো দরকার নেই। অনেক খোঁজ খবর নিয়েছো তুমি। তোমার খোঁজ খবর নেওয়াটা এবার বন্ধ করো তো। তাহলে ওই মেঘলা মা অন্তত বাকি জীবনটা সুখে শান্তিতে থাকতে পারবে। বাবা ভালোবেসো, আমার বাবি আমাকে ত্যায্য কন্যা করেছে বলে তোমাদের গলার জোরও তো একেবারে বেড়ে গেছে, তাই না? খবরদার রদ্রিজা, এই বাড়িতে ভালো মেশোর সঙ্গে কেউ এই ভাষায় কথা বলে না। ভালো মেশো তো কারোর সাথে এভাবে কথা বলে না, তাই না? কথায় বলে না, যেমন কুকুর তার তেমন মুগুর। নদী